আমি এই মুহূর্তে যেই বাহনটার পাশে আছি এইটা কিন্তু বাংলাদেশের সবথেকে প্রচলিত একটা বাহন এবং বিপজ্জনকও বটে। তবে আপনি কি জানেন এই বাহনটা কিন্তু বাংলাদেশে বানানো হয় নাই। হ্যাঁ, আমি রিক্সার কথা বলছি। রিক্সা কিন্তু বাংলাদেশে তৈরি হয় নাই, রিক্সা মূলত উদ্ভাবন করা হয় জাপানে। চলুন জেনে আসি রিক্সা কবে এবং কিভাবে তৈরি করা হয়। রিক্সা মূলত উদ্ভাবন করা হয় 1869 সালে এবং এটা উদ্ভাবন করে একজন জাপানি ব্যক্তি যার নাম হচ্ছে ইজুমি ইয়োসোকে। রিক্সার নাম কিন্তু প্রথমে রিক্সা ছিল না, রিক্সার নাম ছিল জিন রিকিশা এবং এর অর্থ হচ্ছে মানুষ দ্বারা টানা গাড়ি। রিক্সা মূলত বাইরের দেশগুলোতে আসে 1900 সালের দিকে। 1900 সালের দিকে রিক্সা চীন, ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে ছড়িয়ে পড়ে। বাংলাদেশের সর্বপ্রথম রিক্সা আসে 1938 সালে এবং সেটা হচ্ছে চট্টগ্রামে। পরবর্তীতে ঢাকায় রিক্সার প্রচলন শুরু হয় 1940 সালের দিকে। শুরুর দিকে রিক্সা ছিল শুধুমাত্র ধনীদের বাহন, তবে ধীরে ধীরে সেটা ছড়িয়ে পড়ে জনসাধারণের মাঝে এবং এখন রিক্সার সংখ্যা শুনলে আপনি কিন্তু অবাক হবেন, প্রায় 1.5 মিলিয়নেরও বেশি। যুগে যুগে রিক্সার পথ পরিবর্তন হয়েছে। প্রথম দিকে মানুষ ঠেলে নিয়ে যেত, পরবর্তীতে সেটা চলে আসে প্যাডেল চালিত রিক্সায় এবং এখন সেটা পৌঁছে গিয়েছে মোটর চালিত কিংবা ইলেকট্রিক একটি বাহন। তাই রিক্সা খুবই সামান্য একটি যানবাহন মনে হলেও রিক্সা কিন্তু বহুত ইতিহাসের একটা গল্প।